কি কি খাচ্ছ গো তোমরা? এই যে বাঁধাকপির তরকারি, হ্যাঁ ঝুরি আলু ভাজা, হ্যাঁ। ভাত, নুন, খানিকক্ষণ পরে মাংস আসবে, মিষ্টিও আসবে। আর মাংস এখন রাস্তায় আছে। রাস্তা থেকে মাংস হেঁটে হেঁটে চিকেন চলে আসবে? হ্যাঁ, পাতে এসে পড়বে, এখনো পড়েনি। চিকেন রাস্তায় আস্তে আস্তে রান্না ভাজা হয়ে ভীষণ পড়ে সুন্দর যাবে। হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এর আগে তোমরা নিশ্চয়ই দেখেছো মুকুটমণিপুর ট্যুরের পার্ট 1। আজকে আমি তোমাদেরকে পার্ট 2 দেখাচ্ছি। তো দেখো, আমরা এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম। তো আমাদের একজন বেঙ্গলি ম্যাডাম, সুইট 16, লাভলি, কি বলবো, আমাদের সুন্দরী ম্যাডাম অর্পিতা ম্যাডাম একটু মজা করে হাঁটাহাঁটি করছিল। তো আমিও তাকে দেখে নকল করে চেষ্টা করলাম, কিন্তু একটুও পারলাম না। হাঁসের মতো পা করে করে হ্যালো হাঁটছিলাম। বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা একটা দারুণ জায়গায় রয়েছি, মুকুটমণিপুর। এই ম্যাডাম আমাদেরকে ফোনটা কার পড়ে গেল, ম্যাডাম আমাদেরকে ট্রিট দিয়েছে, আইসক্রিম। আমাদেরকে ম্যাডাম আইসক্রিম খাওয়াচ্ছে, ভালোবাসে, আমাদেরকে ট্রিট দিয়েছে। আমরা খুব এক্সাইটেড। ম্যাডামকে ম্যাডামের মুখটা এই যে কোথায়? এই তো ম্যাডাম আমাদের টোটো চালিয়ে যাবে। এখন ম্যাডাম টোটোর সামনে বসে পড়েছে, টোটোর সামনে টোটো চালিয়ে নিয়ে যাবেন আমাদের। ম্যাডামের দিকে আমরা এখন টোটোয় করে যাচ্ছি, সবটা দেখবো। হয়ে গেছে, ওই টোটো হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি আমাদের স্টুডেন্টদেরকে টোটো করে নিয়ে যাচ্ছি। আমি নিয়ে যাচ্ছি, টোটোওয়ালাকে বলেছি তুমি বাড়ি চলে যাও, আর আমি ওদেরকে টোটো করে চাপিয়ে নিয়ে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, যেখানে দেখালাম আমরা টোটোতে চাপছি, ওখান থেকে নিচে নদীর পাড়টা কি সুন্দর লাগছে দেখো। মানে যত চেয়ে চেয়ে দেখছি মন আর ভরছে না, অপূর্ব অপূর্ব লাগছে দেখতে। চারিদিকে শুধু নীল নীলাকায় যেন মেতে উঠেছে। এই যে আমরা 5 জন করে স্টুডেন্ট আর একজন করে টিচার টোটোতে বসে গেলাম। দেখো বন্ধুরা, আমরা এই যে অনেকগুলো টোটো ভাড়া করে নিলাম। ওই যে ড্যামটা দেখতে পাচ্ছ, ওখানে আমরা যাব, ভিউ পয়েন্ট বলে। এই যে একটা একটা করে সবই আমাদের স্টুডেন্টরা আছে, টিচাররা আছে। এই যে আমার দলে আমার 5 জন স্টুডেন্ট। বলো ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম। এই চুপ কর। তো দেখো বন্ধুরা, আমরা চলছি, কোথায় যাচ্ছি এখনো ঠিক জানি না। আমার দলের যে 5 জন স্টুডেন্ট, তাদেরকে নিয়ে আরো আগে, একটু আগে যে দেখিয়েছিলাম আমাদের টোটো করে সবাই যাচ্ছে, আগেও যাচ্ছে। আচ্ছা, এখানে টোটো ভাই আছে, আমি সামনে বসে গেছি। তো ভাই বলো, আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি প্রশান্ত মন্দির, মোহনা কালী মন্দির রয়েছে, ভিউ পয়েন্ট পার্ক রয়েছে। আচ্ছা, আর কোথায় যাচ্ছি? ওখান থেকে আপনারা ডিয়ার পার্কে চলে যেতে পারবেন। আচ্ছা, আপাতত আমরা যাচ্ছি কোথায় যেন, পরেশনাথ মন্দির হ্যাঁ। আর ভিউ পয়েন্ট, তাই তো? পয়েন্ট। ওখান থেকে কি পুরো ড্যামটা একদম সুন্দর দেখা যায় নাকি? হ্যাঁ, সুন্দর দেখা যায়। এই যে পরে ড্যামের যে সৌন্দর্যটা ওখান থেকে পুরোটা দেখা যায়। সৌন্দর্যটা ড্যামটা, হ্যাঁ ঠিক আছে। তো চলো আমরা এগিয়ে যাই। আমাদের পেছনেও এই যে ছোট আমাদের স্কুলেরই সব আসছে, সামনেও আছে অনেক ছোটো। বাহ, দেখো কোথা থেকে এই পাশে ভিউ পয়েন্ট। তোরা কর। জুম করে যেমন করে হ্যাঁ ভাই। ভাই এই ভিডিওটা কর, এটা এই পাশেরটা কর। সবাই আমাদের
আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, আগে এতগুলো টোটো চলে যাচ্ছে। না, আস্তে আস্তেই চলুক, কোনো অসুবিধা নেই। দেখো বন্ধুরা, টোটোতে চেপেই দেখাচ্ছি কি সুন্দর ভিউটা। মাঝে মাঝে একটু একটু করে ক্লিক করে তোমাদেরকে দেখাচ্ছি। তো টোটো থেকে নেমেই প্রথমে একটা মন্দির ছিল, মা কালীর মন্দির। ওখানে প্রথমেই মা কালীর দর্শন করলাম। তো ওখান থেকেও দেখো এই জায়গাটার নাম ঠিক বলতে পারছি না, মনে নেই। তো ওই নদীরই কাছেই, ভিউ পয়েন্টের কাছেই। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখান থেকে নিচেও নামা যায়, কিন্তু এতগুলো স্টুডেন্টস নিয়ে আমরা রিস্ক নিলাম না। আরে আমার দল ছাড়া হয়ে গেল। দেখো বন্ধুরা, ভিউ পয়েন্ট থেকে পুরো মুকুটমণিপুরের কাঁসাই কংসাবতী। আচ্ছা, এখানে কংসাবতী আর ওখানটায় কুমারী নদী না? ওটা কুমারী নদী, ওটা দুটো নদীর সঙ্গম স্থল। ওই পাশটায় কুমারী নদী, ওই পাশটায় কুমারী নদী, আর এ পাশটায় হচ্ছে এ পাশটায় হচ্ছে তোমার কংসাবতী। দুটো মিলনস্থল, অপরূপ অপরূপ লাগছে। ওই তো ওইখানে সঙ্গম। ওই যে ভিউ পয়েন্টে উঠেছিলাম, ওই যে দেখছিলে একদম উঁচুতে, অনেক উঁচু। তারপরে এই যে পরেশনাথের মন্দির, বললাম ব্যাক ক্যামেরা করে দেখাবো, দেখে নাও। এটা খুব জাগ্রত, মুকুটমণিপুরের পরেশনাথ মন্দির খুব জাগ্রত। চলো আমি প্রণাম করে নিলাম, এবার তোমরাও প্রণাম করে নাও। এই ফটো তোলার জন্য ডাকছে, যাই তাহলে। হ্যাঁ, ফটো তোলা হচ্ছে, যাচ্ছি। সবাই সবার সঙ্গীগুলোকে দেখে নে রে, কে কার পাশে ছিলি, সবাই কেউ বাদ যায়নি তো। দেখো আমরা নেমে গেলাম, ওই যে সব নামছে। হ্যাঁ, আবার অনেক। চলো সবাই নেমে গেছি। ওই যে কিছু কিছু জন আসছে। আমাদের হিরোইন শম্পা ম্যাডাম আসছেন। এইটা আমার একটা বাজে অভ্যাস, ক্যামেরা অন না করে ছবি তুলে আছে। ওগুলো কি বলো তো? ওখানে কি মাছ চাষ করায়? ওগুলো কি ঘর নাকি কি মাছে? ও, বিষ্ণুপুরের ফিশারিটা এখানে হয়েছে। হ্যাঁ, ও আচ্ছা। তো ওখানে মানুষরাও তো ঢুকবে নাকি? আর ওখানে থাকার জায়গা আছে? ও আচ্ছা আচ্ছা, মানে তোমার ওই নৌকায় করে যায়, আবার নৌকায় করে চলে আসে? ও আচ্ছা আচ্ছা। কি কি খাচ্ছ গো তোমরা?
এই যে বাঁধাকপির তরকারি, হ্যাঁ ঝুরি আলু ভাজা, হ্যাঁ। ভাত, নুন, খানিকক্ষণ পরে মাংস আসবে। আর মাংস এখন রাস্তায় আছে। রাস্তা থেকে মাংস হেঁটে হেঁটে চিকেন চলে আসবে। হ্যাঁ, পাতে এসে পড়বে, এখনো পড়েনি। চিকেন রাস্তায় আস্তে আস্তে রান্না ভাজা হয়ে ভীষণ পড়ে সুন্দর যাবে। হয়েছে। ভালো করে চিকেন দেবে তো, ভিডিও কি হচ্ছে, করবে? নাহলে বলবে। এ বাবা, থ্যাংক ইউ আন্না। আলু নেই না? না, বাঁধাকপির আলু, ওই জন্য তো আমি বাঁধাকপির আলু চেয়ে চেয়ে খেয়েছি। আমি বাঁধাকপির আলু চেয়ে চেয়ে খেয়েছি এই জন্য। হ্যাঁ হ্যাঁ, ভালো। তোমরা কি খাচ্ছ গো? এই যে মাংস চলে এসছে, হ্যাঁ। হয়েও গেছে, হ্যাঁ, চাটনি এসছে, মিষ্টি এসছে, পাঁপড় এসছে, আচ্ছা, তার মানে কমপ্লিট? কমপ্লিট। না, এখনো কমপ্লিট নয়, এরপরে তোমাদেরকে পান মশলা দেওয়া হবে। ও, এটা জানতাম না। এরপরে তোমাদেরকে পান মশলা দিয়ে দিতে হবে। ধুলো পড়ে গেছে, যেন খেতে পাচ্ছি না। ধুলো পড়ে গেছে, ধুলো পড়ে গেছে। কি করবে? এখানে তো এইরকমই সিস্টেম। আমি এত খাই না, কিন্তু ধুলো পড়ে গেছে। এখানে বুঝতে পারছি কেউই এত খায় না, সবাই কম কম করে নিয়ে। দাও না। দেখো, এবারে তোমাদেরকে পান মশলা দেওয়া হলো, পুরো খাবার কমপ্লিট হলো তোমাদের। এবার কমপ্লিট। শিখে নাও পবিত্র, তুমি কিভাবে বাজাবে শিখে নাও। আমার বাবা এত দম নেই, তার জন্য আমি শিখতেও পারবো না। দেখো বন্ধুরা, আমি একটা ফ্যান কিনলাম। হ্যাঁ, হাওয়া আছে ভালো। আসলে অল্প অল্প শীতে আমাকে ফ্যান চালাতে হয়, তখন আমার অফিসে সবাই বিরক্ত হয় আমি ফ্যান চালাই বলে। বলে তুমি তোমার পার্সোনাল একটা ছোট্ট ফ্যান কিনবে, ওই জন্য ফ্যান কিনলাম এটা থেকে, দাদাটার কাছ থেকে। দেখো বন্ধুরা, আমরা বোটিং করছি। ওই সম্পা দেখো না, দেখো বন্ধুরা, আমরা বোটিং করছি। জানি না জলে যাচ্ছি আবার ফেরত আসবো কিনা, এইসব বাজে কথা বলতে নেই, তাও বলছি। ওই বাচ্চাগুলো দেখা, বাচ্চা পার্টি হাই কর। আরেকজন দেখ, কিছুই করেনি, কিছুই বলেনি। আমরা আমরা হালকা লোক না, আমরা রোগা রোগা লোক, আমরা জলে পড়ে যাই যদি, ওই জন্য আমাদেরকে জ্যাকেট দিয়েছে। খেয়ে দিয়ে এসে এখানে চলে গেলে ভালো। হ্যাঁ, এখানেই তো ঘোরা, কেন যে আমরা বলছি খেয়ে দিয়ে একটু চলে গেলে সুন্দর 1 ঘন্টা ঘুরে নিতে পারবো, বাচ্চার পিছনে তো ঝামেলা হতো না, সুন্দর জলে ঘুরে বেড়াতে। তো দেখো বন্ধুরা, এখানে এত জোরে মাইক বাজছিল বলে আমি মিউট হয়ে গেলাম। তো আমাদের বোট ছেড়ে দিল। দেখো, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা জলের দিকে। এই যে এখানে সূর্যাস্ত যাচ্ছে, আর এত সুন্দর লাগছিল বন্ধুরা, যে কি বলবো, বোঝাতে পারছি না। এই যে দেখো, সূর্য অস্ত যাচ্ছে, আর সূর্যের আলোটা যখন জলে পড়ছে ঝিকমিক ঝিকমিক করছে। এই যে দেখো, কি দারুণ লাগছে। ওই যে দেখো, একটা দূরে যাচ্ছে, আরেকটা বোট যাচ্ছে, কি ভালো লাগছে। তো আমি এত সুন্দর দৃশ্য উপভোগ করছি, তো তোমাদেরকে কি দেখাবো না? তাই তোমরাও দেখো আমার সাথে সাথে, তোমরাও এই দৃশ্য উপভোগ করতে থাকো। প্রাণমুগ্ধ হয়ে তাকিয়েই আছি জলের দিকে, এত সুন্দর লাগছে বন্ধুরা, যে কি বলবো। ওই দেখো, আরেকটা বোট যাচ্ছে। মনে হচ্ছে যেন এখানেই সারাদিন আমরা বসে থাকি। তো আমাদের তো বোটের সাথে কথা হয়েছিল পুরো এপার থেকে ওপার ঘোরাবে, কিন্তু আমাদের দেরি হয়ে যাচ্ছিল বলে
আমরা হাফ রাস্তা থেকে ঘুরে চলে এসেছি। তারপরে এসে দেখছি যে আমাদের বাস এখনও ছাড়তে দেরি আছে। খুব আফসোস করছিলাম, ভাবছিলাম যদি পুরোটাই দেখতাম কি ভালো লাগতো। তো কিছু তো করার নেই। এক রাশ মনে কষ্ট নিয়ে আমরা ফিরছি পাড়ের দিকে। এসে দেখছি এখানে বেসন দিয়ে পাকুড়ি বানানো হবে, তার জন্য সব সরঞ্জাম চলছে। এই যে পাকুড়ি ভাজা চলছে। তো আমরা বিকেলবেলায় বাসে আমরা স্টুডেন্টরা সবাই বিকেলবেলায় এই যে মুড়ি আর পাকুড়ি প্যাকিং করা হচ্ছে, সবাই বাসে বসে বসে খাবো বলে। একটু করে মুড়ি আর একটু করে পাকুড়ি। তো চলো বন্ধুরা, আমরা অবশেষে মুকুটমণিপুরকে বাই বাই টাটা বলে বাসে চেপে গেলাম। তো এখানে এত জোরে মাইক বাজছিল বাসে, তার জন্য মিউট হয়ে গেলাম। এখানে দেখো এই পাশের দিকে আমাদের টিচার্সরা বসে আছেন আর এই পাশের দিকে স্টুডেন্টরা। সবাই আমরা চিৎকার করে বলছি বাই বাই মুকুটমণিপুর, বাই বাই মুকুটমণিপুর। তো অবশেষে মনে এক রাশ দুঃখ কষ্ট নিয়ে বাড়ি ফিরলাম। খুব মজা করেছি, খুব আনন্দ করেছি, স্মৃতির পাথায় তুলে ধরে রাখলাম। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।